সাহাবায়ে কেরামের মাঝেও কি প্রেমজনিত ঘটনা ঘটতো? হ্যাঁ, জিসান প্রেম করত এক বিধবা নারীর সাথে, এটা সত্য কথা। সাহাবীদের মধ্যেই প্রেম গঠিত ঘটনা ঘটতো। একটা সময় এগুলো যেমন অন্যের স্ত্রীকে ভালো লাগতো, তারপরে তাকে বলতো যে তোমার স্ত্রী আমাকে দিয়ে দাও। এটা নবীদের মধ্যেও ঘটেছে, যদিও ওটা অন্যায় না। কিন্তু এই শিবির নেতা যে প্রেম করেছেন, এটা আইনের দৃষ্টিতে কোনো অন্যায় না, তবে ইসলামের দৃষ্টিতে ডেফিনেটলি অন্যায়। নাউজুবিল্লাহ। আপনারা হয়তো এই শিবির নেতার বক্তব্য শুনেছেন। তার বক্তব্য হচ্ছে সাহাবায়ে কেরামের মাঝেও প্রেমজনিত ঘটনা ঘটতো এবং কারোর স্ত্রীকে ভালো লাগলে সে তাকে বিবাহের জন্য এরকমভাবে প্রস্তাব দিত। এটা সাহাবায়ে কেরামের উপর মিথ্যা অপবাদ দেওয়া ছাড়া আর কিছুই না। কেননা আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী দেখেন, তাহলে এই ধরনের কোনো ঘটনা তেমন একটা ঘটতে দেখা যায়নি। তাছাড়া সাহাবায়ে কেরাম সবসময় এই ধরনের হারাম ভালোবাসা থেকে দূরে ছিল। যেমন আপনি যদি ইসলামী ওয়েব দেখেন, তারা সেই জায়গার মধ্যে বিষয়টা একেবারে স্পষ্ট করে দিয়েছে। আম্মা ইন কসদা বিকসসিল হুব্বি মিসলামা আলাইহিন নাসু আল ইয়াউমা মিনাল ফাসাদ ওয়াল বু'দি আনিদ দ্বীন ওয়াল আখলাক ফালা শাক্কা আন্না সাহাবাতা বাঈদুন আন যালিক কুল্লাল বু'দি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের ভালোবাসতেন। তাদের মধ্যে তার কাছে সবচেয়ে প্রিয় ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর যদি প্রেমের কাহিনী বলতে আজকাল মানুষের মধ্যে প্রচলিত অনৈতিক সম্পর্ক, ধর্ম থেকে দূরে সরে যাওয়া এবং চারিত্রিক অবক্ষয়পূর্ণ প্রেম ভালোবাসাকে বোঝানো হয়, তাহলে এতে কোনো সন্দেহ নেই যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এসব বিষয় থেকে সম্পূর্ণভাবে দূরে ছিলেন। কেননা তাদের সম্পর্কে এমন ধারণা কিভাবে করা যেতে পারে, অথচ তারা ছিলেন আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে নবী রাসূলদের পর সর্বোত্তম ও নির্বাচিত মানুষ। তাদের জীবনী ও ইতিহাসে যে কেউ অধ্যয়ন করলে এই বিষয়টি স্পষ্টভাবে জানতে পারবে। তাহলে এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, আমরা যদি সাহাবায়ে কেরামের জীবনী দেখি, তাদের আমল আখলাক যদি দেখি, তাহলে সাহাবায়ে কেরামরা এই ধরনের হারাম রিলেশন থেকে অনেক দূরে ছিল। তারা এই ধরনের রিলেশনে কখনো কল্পনাও করতে পারতো না। অথচ দেখেন, দিব্যি একজন ব্যক্তি একেবারে প্রকাশ্যে বলে দিচ্ছে সাহাবায়ে কেরামের মাঝেও নাকি প্রেমজনিত ঘটনা ঘটেছে, সাহাবায়ে কেরাম নাকি প্রেম করতো এবং আরেকজন বউকে ভালো লাগে এই ধরনের প্রস্তাব দিত। তো এটা সম্পূর্ণ সাহাবায়ে কেরামের সমালোচনা কিংবা তাদের শান মান মর্যাদাকে খাটো করার মতো একটা বক্তব্য, যেটা ইসলামী শরীয়তে কোনো মানুষের জন্য দেওয়া বৈধ নেই। এবং আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা মনে করে যে এই ধরনের বক্তব্য সাহাবায়ে কেরামের শানে কোনোভাবেই ব্যবহার করা যায় না। তাছাড়া দেখেন, যারা জামাত ইসলামের ভাইরা আছে, আপনাদের কাছে কি কথাটা কি ভালো লেগেছে? এই ধরনের কথাবার্তা সবসময় বলে থাকে নাস্তিক মোরতাদ বেঈমানরা। অথচ এখন আমাদের মুসলিম ভাইদের কাছ থেকে এই ধরনের বক্তব্যগুলো শুনতে হচ্ছে, যেটা আসলে অত্যন্ত দুঃখজনক। তো প্রিয় দর্শক, আপনারা এই লোকটার এই বক্তব্যটাকে কিভাবে দেখছেন? আসলে কি সাহাবায়ে কেরামের মধ্যে প্রেমজনিত কোনো ঘটনা ঘটেছিল? অথবা এই সাহাবায়ে কেরাম কি এই ধরনের কোনো প্রস্তাব দিয়েছিল? অথবা তাদের মধ্যে যে স্বামী-স্ত্রীর যে সম্পর্কটা ছিল, এটাকে এই লোকটা কিভাবে ব্যক্ত করছে? পুরো ব্যাখ্যা বিশ্লেষণ যদি আপনাদের জানা থাকে, তাহলে কমেন্টে আমাদের সাথে বিষয়টা শেয়ার করতে পারেন। আর মানুষদেরকে সতর্ক করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের শান মান এর মর্যাদার মধ্যে বিন্দু পরিমাণ কমতি হয় এই ধরনের শব্দ উচ্চারণ থেকে আমাদের সকলকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।